এটা তো এই মুহূর্তে বলা যাবে না, তদন্ত সাপেক্ষে যেটা পাওয়া যাবে তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। এখানে কারো পক্ষে বিপক্ষে কিছু নাই। কাটতেছিল তখন এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন মনোক্সাইড গ্যাস, যেটা আপনার অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাটতেছিল তখন এই গ্যাস আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে। যে 5 জনকে আমরা মৃত পাইছি, এই জন্য ট্রিটমেন্ট চলতেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় 8 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে ইয়ার্ডে একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত আরও 5 জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। কারো গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, নিহতদের পরিবারকে 10 লাখ টাকা করে অর্থ সহায়তা করা হবে। সকালে চট্টগ্রামের ভাটিয়ারির ফেরদৌস স্টিল কারখানার একটি জাহাজে হাউসকিপিং এর কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় জাহাজটির একটি ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে ভেতরে থাকা শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, মেশিন দিয়ে গ্যাসের সিলিন্ডার কাটার সময় দ্রুত বেগে গ্যাস ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ হয় নাই, গ্যাস এটা জমিত গ্যাস, বিষাক্ত গ্যাস। ফায়ার সার্ভিসের কর্মীরা 3 শ্রমিকের মরদেহ উদ্ধার করেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো 5 জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর অসুস্থ আরো 5 জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওরা শ্রমিকরা যখন কাটতেছিল তখন এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন মনোক্সাইড গ্যাস, যেটা আপনার অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাটতেছিল তখন এই গ্যাস আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে। যে 5 জনকে আমরা মৃত পাইছি, এই জন্য ট্রিটমেন্ট চলতেছে। পরে চট্টগ্রাম মেডিকেলে আহতদের দেখতে যান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, তদন্তে গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা তো এই মুহূর্তে বলা যাবে না, তদন্ত সাপেক্ষে যেটা পাওয়া যাবে তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। এখানে কারো পক্ষে বিপক্ষে কিছু নাই। প্রত্যেক নিহতের পরিবারকে 10 লাখ টাকা করে অর্থ সহায়তার কথাও জানান অর্থমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।